কিরে আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কি না? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা ले लो দুনিয়া তোমারি है, কিন্তু জান্নাত কে মজা ले लो জান্নাত তোমারি है, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবীরে বললেন নবী, কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন? অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপাইরেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন। তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী। হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না। এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। Verily I'm going to give you something that will make you happy. এমন জিনিস আপনারা দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীরে খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? হজ উমরা যারা করেছেন 70 থেকে 75 80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়। 6-7 হাজার ফিট উপরে, পাহাড়ের উপরে এই তায়েফের শহর, তায়েফ সিটি। ঠান্ডা, ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব। ওইখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী। 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে। এখনো লোকজন দেখায় এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল, আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে। আল্লাহু আকবার পড়ে। বিশ্বনবী রক্তাক্ত